এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করতেছি। মেয়েকে স্কুলে থেকে নিয়ে আসতে যাচ্ছি। তো ওকে স্কুল থেকে আনার সময় আমি টুকটাক অনেক কিছু বাজার করে নিয়ে আসছি, যেমন বেগুন, কাঁচামরিচ বেশি করে নিয়ে আসছি, কারণ এগুলো আমি রোজার জন্য সংরক্ষণ করব। ডিম আর এই টমেটো, যেগুলো একদম পাকা পাকা লাল দেখে নিয়ে আসছি, যেগুলো দিয়ে আমি সস বানাবো। এসেই আমি আগেগুলোকে গুছানো শুরু করে দিয়েছি। এখনও নাস্তা করি নাই, ইদানিং কেন যেন তাড়াতাড়ি নাস্তা করতে ভালো লাগে না, তো এই কারণে নাস্তাও করা হয় নাই। তার আগেই ভাবছি এগুলো গুছায় রাখি, টেবিলের উপরে এভাবে রেখে দিব, ভাল লাগতেছিল না। একদম লাল সুন্দর বড় বড় দেখে টমেটো নিয়ে আসছি, সস বানাবো। আর সসের রেসিপি কিন্তু অবশ্যই আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর কাঁচামরিচও কিভাবে আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন সেটারও ভিডিও দিব। আর আমি বেগুন নিয়ে আসছি, এগুলো রোজার জন্য না, এখন খাবো। আমি সবসময় অল্প অল্প করেই বাজার আনি, যাতে 2-1 দিন পরে আবার আনা যায়। অল্প মানুষ যেহেতু, ওর জন্য অল্প অল্প আনলেই হয়ে যায়। এইদিকে গতকালকে আবার অল্প কিছু কাঁচামরিচ আনছিলাম, যেটা এই রোজার আগ পর্যন্ত আমার চলে যাবে। সেগুলো আর রাত্রে এনে আমি বেছে রাখি নাই, তো এখন এগুলোকে বেছে আমি সুন্দর করে পলিথিন করে রেখে দিব। সাথে ধনিয়া পাতাগুলোকেও আমি বেছে রেখে দিব। এগুলো জাস্ট আমার কয়েকদিন যাবে। রোজার আগ মুহূর্তে হয়তো কাঁচামরিচ আরেকবার আনা লাগতে পারে, আর না হয় আর নাও লাগতে পারে। আর ধনিয়া পাতা আনা লাগবে, এই কয়টা ধনিয়া পাতা আমার বেশি দিন যাবে না, আমি আবার একটু বেশি ব্যবহার করি। তো এগুলো আমি এইটাতে রেখে দিচ্ছি। এই ছোট ছোট ঝুড়িতে রাখতে ভাল লাগে। আর এইদিকে জাস্ট কাঁচামরিচের বোটাটা ফেলে পলিথিন করে রেখে দিব। এভাবে ফ্রিজে রাখলে একদম নষ্ট হয় না, দুইটাই খুব ভালো থাকে, অনেক দিন ভালো থাকে, একদম 1 সপ্তাহের উপরে ভালো থাকে আমি দেখছি, নর্মাল ফ্রিজে রাখলে আর কি। তো এই জন্য এইভাবে রেখে দিচ্ছি। এরপরে আমি নাস্তা বানাতে চলে গেছি। নাস্তা বানানো শুরু করে দিয়েছি। পরাটা আর ডিম ছিল। তারপরে 1 কাপ কফি খেয়ে নিচ্ছি। দেখা যায় শীতে আমার কফিটা বেশি খাওয়া হয়, গরমে আর এইরকম কফি খাওয়া হবে না। গরম প্রায় পড়েও গেছে, আর 2-1 দিন হয়তো খাবো। তো এইদিকে আমি ডাল ভিজিয়ে রাখছিলাম, আজকে খিচুড়ি রান্না করব। তো চালটা এখন ডালটা একটু আগে ভিজাই রাখছি, আধা ঘন্টার মতন, যাতে, কারণ এটার মধ্যে কয়েক পদের ডাল মিক্সড, তো দেখা যায় বুটের ডালটা না হলে সিদ্ধ হয় না। তো চাল ডাল ধুয়ে নিচ্ছি সুন্দর করে। আর যা যা লাগবে সব আমি কেটে একটা প্লেটে নিয়ে নিচ্ছি, কারণ আমি রাইস কুকারে বসাবো। তো দেখা যায় রাইস কুকার আমার আবার আরেকটা রুমে, তো একটা একটা করে নেওয়া তো ঝামেলা, এই কারণে আমি জাস্ট সব একবারে যা যা লাগে খিচুড়িতে সব কেটে নিয়েছি। তো এখন আমি এটা রান্নাটা বসাচ্ছি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা আমার নতুন রাইস কুকারে প্রথম খিচুড়ি রান্না। আদৌ জানি না কেমন হবে, আগেরটাতে কিন্তু খুবই ভালো হইতো খিচুড়ি পোলাও। এইটাতে কেমন হয় দেখা যাক। তো রান্নাটা করে নিই। তো ওইদিকে খিচুড়ি বসাই দিয়ে আমি পাতিল টাতিল ধোয়ে নেমে গেছি। পুরো বাসন টাসন রান্নাঘরে যা ছিল সব ধুইছি। এখন এই পাতিলটা আর আমার চায়ের পাতিলটা, মানে একটা ননস্টিক কড়াইটা, আর এইটা, মানে একদম খুব বাজে অবস্থা হয়ে গেছে। পুরুষ মানুষের হাতে পড়লে আরো বেশি হয়। আমার জামাই কি জানি করছিল, এই কারণে আরো বেশি নষ্ট হয়েছে। তো আমি এগুলোকে একটু ধোয়া টোয়া করতেছিলাম। সবসময় দেখা যায় আমি একটু গরম পানিতে, মানে চুলায়, এটার মধ্যে পানি, তারপরে একটু ডিটারজেন্ট, একটু লিকুইড, ভিম লিকুইড যেটা, ওইটা দিয়ে রাখলে এই জিনিসগুলো আলগা হয়ে যায়। তারপর একটু ঘষা মাজা দিলেই সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো আমি ভুলে মাঝখানেও দিয়ে নিতে দিয়েছিলাম। কখনোই মাঝখানে এটা দিয়ে দিবেন না, কারণ তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। জাস্ট সাইডগুলা জালি দিয়ে মাজলে পরিষ্কার হয়, তাও নিচের পাটটা পরিষ্কার হয় না, ওইটাও আমার করতে হবে।
তো তারপর হচ্ছে আমি টেবিল একদম পরিষ্কার করে নিচ্ছি। আজকে শুধু রান্না খিচুড়ি, সাথে আরও টুকটাক কিছু করব, তবে ওইটা একটু পরে করব। তার আগে পুরো ঘরটা গুছাই নিতেছি। আর একটা রুম আমার গুছানো ডান। এখন হচ্ছে এই রুমটার হচ্ছে আজকে বিছানাটা তুলব, তো বিছানাটাও সুন্দর করে আমি গুছাই নিতেছি। তো এই হচ্ছে আমার আরেকটা রুম, মানে আরেকটা বেডরুম, যেটা হচ্ছে গেস্ট রুমও বলতে পারেন, বা আমাদের পড়াশোনার জায়গা বা কাজের জায়গা। এই রুমটা আমার সুন্দর করে একটু বহ থিমে করার ইচ্ছা আছে, আমি জানি না করতে পারবো কিনা। তবে করতে করতেও ঈদের পরও হইতে পারে, ঈদের আগে যদি পারি করে ফেলবো, দেখি। আমার মানে খুব ইচ্ছা আমি এই রুমটা কীভাবে সাজাবো। অন্যান্য রুমগুলো তো বাচ্চা আছে, তো দেখা যায় চাইলে করতে পারবো না। তো যাই হোক, এই হচ্ছে মানে ঘরটার গুছায় আমি হচ্ছে গোসল টোসল করে নিছি, এখন আমরা খাবো। তো এই আমাদের খিচুড়ি, আর খিচুড়ির সাথে ছিল বেগুন ভাজা, গতকালকে মুরগি রান্না করা ছিল সেইটা, তারপরে নুসাইবার বাবা আবার ইলিশ মাছের ভর্তা করছে নুসাইবার জন্য। তো এই ছিল আমাদের দুপুরে খাবার, সাথে সালাদ করছিলাম, যেটা হচ্ছে ভিডিওতে আর দেখানো হয়নি। তো দুপুরে খেয়েটে আমরা রেস্ট নিয়ে বিকালের দিকে একটু বের হয়েছি, যাব হচ্ছে পুলিশ প্লাজার দিকে। মেয়ে হচ্ছে খেলনা কিনতে চাইছে, সাথে পাশে একটা পার্ক ছিল, ওই পার্কে ঘুরবে আর কি। মানে আমরা মূলত ঘুরতে টুরতে বের হয়েছি। অনেক দিন ধরে ওর বাবা বলতেছিল, বাট আমার শরীর ভালো না দেখে ওরকম বের হওয়া হয়নি। তো আজকে বের হলাম। পার্কটা আসলে অনেক সুন্দর, মানে মাঝে মাঝে ঘুরতে আসা যাবে, যেটা আমার বাসা থেকে অনেকটাই কাছে। তো আমি এইটাতে প্রথমে আসছি, একদম পুলিশ প্লাজার পাশে যে পার্কটা আছে এটাই, সেটা অনেক সুন্দর আর অনেক বড়। মানে আমি তো ভাবছিলাম ছোটোখাটো বা ওইরকম, কারণ কখনো আসি নাই যেহেতু। তো সব মিলে ভালোই লাগছে, ঘুরতে আসা যাবে আর কি মাঝে মাঝে। তো এইখানে আমরা হচ্ছে বেশিক্ষণ থাকি নাই, কারণ মেয়ে ওই যে ঢোকার সময় বাহিরে ফুচকা দেখছে, তো ও ফুচকা খাবে। তো ও এইখানে দাঁড়াইতেই চাইতেছিল না, ও চলে যাবে। ইভেন ভিতরে বাচ্চাদের খেলার প্লেস ছিল, অনেক কিছু ছিল, বাট তাও খেলবে না, হচ্ছে ফুচকা খাবে। এর জন্য আমরা হচ্ছে তিনজনেই ম্যাচিং ড্রেস পরছিলাম ওই দিন, কারণ বসন্তে বের হওয়া হয়নি। আমি ইচ্ছা করে বের হয়নি, আমার ভালো লাগতেছিল না। তো এই কারণে ভাবলাম যে আচ্ছা পরি। কেউই মানে এই বসন্তের জন্য কিছু কিনি নাই, মানে আগেই ছিল, ওইটাই হয়ে গেছে। নুসাইবার ড্রেসটা তবে প্রথম পরা, কারণ এটা আরও মনে হয় 3-4 মাস আগে আমি জেন্টাল পার্ক থেকে ওর জন্য কিনছিলাম, কিন্তু ওর পরানোর সুযোগই পাইনি। ইভেন আমি কক্সবাজারেও নিয়ে গেছিলাম, কিন্তু পরানো হয়নি। তো যাই হোক, ও হচ্ছে বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে, এর জন্য আমরা বের হয়ে যাচ্ছি। সেখান থেকে আমি হচ্ছে একটু পুলিশ প্লাজাতে গেছিলাম। আমি হচ্ছে আমার অনেক দিনের শখ ছিল একটা জামদানি 3 পিস কিনবো। কিছুদিন আগে আম্মুকে একটা কিনে দিছি, তো ওই দিন আবার কালার পাই নাই, এই কারণে ওই দিন নেইনি। তো ভাবছিলাম আজকে যেয়ে দেখি যে পাই কিনা। পরে আজকে এই কালারটা আমার মোটামুটি ভালোই লাগছে, আর এই কালারের ড্রেসটা আমি পরি নাই কখনো। তবে এইখানেও আমি ভাবছি কি যে পায়জামা ওড়নাটা হচ্ছে পার্পেল কালার, বাসায় এনে দেখি কি মানে ওইখানে আমার কাছে পার্পেলই লাগতেছিল। বাসায় এসে দেখি যে না, কালারটা ব্লু, নেভি ব্লু, কারণ এই কালারের একটা ড্রেস অলরেডি আমি কিনে ফেলছি ঈদের জন্য। তো মানে আমার ব্লু কালার ড্রেস মোটামুটি 2টা হয়ে গেছে। তো যাই হোক, ড্রেসটা কেমন ছিল, একদম অরিজিনাল জামদানি যে 3 পিস, অনেক বড় সড়ো, অনেক মানে যারা মোটা সোটা লম্বা চূড়া মানুষ তাদের একদম পারফেক্টলি হয়ে যাবে। আমি তো ছোটোখাটো মানুষ, শুকনা মানুষ, দেখা যায় আমার জন্য অনেক বড়ই, তাও নিয়েছি, ভালোই লাগছে। কেমন হয়েছে 3 পিসটা অবশ্যই জানাবেন। তো আজকে টুকিটাকি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর রেগুলার আমার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।